আগামী মে মাসের মধ্যে তারা পরিপূর্ণভাবে প্রস্তুত হবেন ভোটার লিস্ট, আপডেটেড ভোটার লিস্ট দিয়ে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে। তবে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন তাদের নাই, কারণ দেশের প্রচলিত সংবিধান আইন বলে আপনারা জানেন আর কি যে একটা সরকার পদত্যাগ করলে তার 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা, এটা আইন। কিন্তু এখন তো ঠিক ওই আইনের দেশ চলছে না, তাই না? এই মুহূর্তে তাহলে পলিটিক্যাল কনসেনসাসের ভিত্তিতে সরকারের তরফ থেকে অনুরোধ করতে হবে এবং তার ভিত্তিতে নির্বাচন কমিশন নির্বাচন। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. তবে আমরা এতটুকু বুঝেছি আর কি যে যদি মে মাস জুন মাসের মধ্যে লেটেস্ট যদি পূর্ণ, তাহলে প্রাসঙ্গিক আরো কোনো প্রবলেম থাকলে সেটা দূর করে খুব দ্রুতই জাতীয় নির্বাচন অনুষ্ঠান। ধন্যবাদ আপনার বললেন, মানে আপনার কি বুঝতে পেরেছেন বা আপনারা কি এরকম কবে না আমি তো আপনাদের বললাম যে সামনে এই ঘোষণা তো ওনারা করতে পারেন না, কারণ এখন নর্মাল মানে কনস্টিটিউশনের নর্মাল যে নিয়ম সেই অনুযায়ী নির্বাচন হচ্ছে না। একটা মেসেজ পেয়েছেন, কারণ আপনাদের তো আপনারা কোনো প্রস্তাব দিয়েছেন কিনা? আমরা এই ব্যাপারে কোনো প্রস্তাব দেওয়ার কিছু আমরা এটা তাদের কাছে বলবো না, যেহেতু নির্বাচন ঘোষণার দায়িত্ব এখন সরকারের, তারিখ ঘোষণার বা তৈরি করার, মানে কখন হবে এটা বলা, তারপরে শিডিউল ঘোষণা তারাই করবে নির্বাচন। ধুলো ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। আগামীকাল আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে, আমরা সেখানে প্রসঙ্গ রেখে আলোচনা নির্বাচন করে ঢুকবেন বা আপনারা কবে নির্বাচন এটার প্রভাবটাকে বলবো। নির্বাচন কমিশন প্রস্তুতি নিয়ে আপনারা সন্তুষ্ট কিনা? আইন অনুযায়ী তাদের যা করার কথা আমরা বুঝতে পারতেছি যে তারা সঠিকভাবে সেটা করছে। মাঝখানে তারা বলছিলেন যে সংস্কার কমিশনের একটা যে দুটো মিনার তারা অপেক্ষা করছিলেন যে সংস্কার কমিশন থেকে কিভাবে আইন হয়ে আসে বা কি বিধি আসে সেই অনুযায়ী তারা সেটার জন্য তারা ব্যাপারটা হচ্ছে সংস্কার কমিশন যে সুপারিশ করবে সেই সুপারিশ নিয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে সরকার আলোচনা করবে, করে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তের আলোকে যদি আইনের পরিবর্তন হয় বা বিধানের পরিবর্তন হয় নির্বাচন কমিশনকে সেটা মানতে হবে। প্রশ্ন যেটা সেটা হলো তো সেটা কিছুই তো হয় নাই এখন। নির্বাচন কমিশন তাই না থেকে নির্বাচন কমিশন বলছিল যে সংস্কার কমিশন প্রস্তাব করছে সেখানে তাদের ক্ষমতার অল্প হচ্ছে, এই বিষয়ে আজকে নির্বাচন কমিশন আপনার কিছু বলছেন? দেখেন এটা তো তাদের ব্যাপার, এটা তারা বলবে। আমরাও যদি মনে করি যে কোন সংস্কার কমিশনের কোন প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন আমরাও বাধা দেব, কিন্তু এই বিষয়টা তাদের সঙ্গে আলোচনা কিছু নয়, এটা কোনো কোলাবোরেশনের ব্যাপার না। এটা তাদের মতামত তারা বলবে, আমাদের মতামত আমরা বলবো। ধন্যবাদ আপনার। সীমানা